একটা সুবিচার প্রাপ্তির আমাদের যে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত অভিপ্সা, সেই দিন কালকে সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে ইতিমধ্যে এসে গিয়েছে। কালকে আমাদের সেই জাজমেন্ট, বহু প্রতীক্ষিত জাজমেন্ট আসতে চলেছে। আপনারা আর অনেকেই এটা বারবার SMS করছেন যে স্যার জাজমেন্ট কি হতে পারে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি হবে আমরা সেটা বলতে হয়তো পারি না, কিন্তু আমরা আশাবাদী এই কারণে, যেহেতু যে জাজমেন্ট, যে আর্গুমেন্টগুলো সুপ্রিম কোর্টে এতদিন ধরে হয়েছে, তার প্রেক্ষিত যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব যে মানে অনেকটাই সবকিছু ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা তো সবসময় নেতিবাচক খবরটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি, এবং মিডিয়া আমাদের কাছে সেগুলোকে নিয়েই আমাদেরকে পণ্য বানিয়ে ফেলেছে। আমাদের যে অনুভব, আমাদের যে আবেগ, আমাদের যে ইমোশন, সেটাও তো ওদের কাছে একটা পণ্য। হ্যাঁ, সেটাকেই পণ্য বানিয়ে ফেলেছে আর কি, এক কথায়। সেই জন্য মিডিয়া একটা বলেই দিয়েছে সেগ্রিগেশন, মানে চাল কাকড় বাঁচলে তবে থাকবে, নাহলে থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তারা ইতিমধ্যে খবর করেও দিয়েছে প্যানেল থাকছে না, বা এরকম কিছু একটা নেগেটিভ ভাবনা দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। এবং যারা সোকল টেন্টেড, যাদের বিরুদ্ধে অবৈধভাবে নিযুক্তির অভিযোগে অভিযুক্ত আছে, তাদের বেশ কিছু গ্রুপ থেকেও এই নেগেটিভ কথাবার্তাগুলো আসছে। তো আমাদের বিগত দিনের যে হিয়ারিং, সেই হিয়ারিংগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সিবিআই যে রিপোর্ট পেশ করেছেন, সিবিআই যে বক্তব্য দিয়েছেন ডেটার মানে অথেন্টিসিটির উপরে, আমাদের লয়াররা আমাদের সম্পর্কে যা যা বলেছেন, সব মিলিয়ে যদি আমরা বিষয়টাকে বিশ্লেষণ করি, তাহলে আমাদের বাদ যাওয়ার কিন্তু কোনো কারণ নেই। যেহেতু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যদি আমাদের বিষয়টাকে যদি ডেটা অনুযায়ী বিশ্লেষণ করেন, বা যদি তার মানে বিচারকের দূরদর্শিতা যদি থাকে, তার যে গভীর বিশ্লেষণ যদি থাকে, তাহলে কোনোভাবেই আমরা বাদ যেতে পারি না। আমাদেরকে বাদ দেওয়া যায় না, কোনোভাবেই যায় না। কিন্তু আমাদের যেটা মনে হয় যে এত সবকিছু যখন দিনের আলোর মতো মানে পরিষ্কার হয়ে গেছে, তখন আমাদের বিরুদ্ধে জাজমেন্ট যাওয়াটা নিতান্তই সংকীর্ণ কোনো রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আমাদের বিরুদ্ধে জাজমেন্ট হওয়ার সম্ভাবনা নেই। তাই আপনারা যারা প্রচন্ড আতঙ্কে আছেন, ভয়ে আছেন, খুব টেনশনের মধ্যে আছেন, এটা খুব স্বাভাবিক। 10:30টার দিকেই আমাদের জাজমেন্ট প্রথম শুরু হবে। কিন্তু আমি মনে করি যে যদি সত্যি সুপ্রিম কোর্ট স্বাধীন, নিরপেক্ষ এবং বিবেচক হয়, আমাদের প্যানেল ক্যান্সেল হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। তার কারণ আমরা ন্যায় এবং সত্যের পথে আছি। আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো অভিযোগ থাকার তো কথাই নয়। অভিযোগ শব্দটাকেই আমি বলতে রাজি নয়, কারণ অভিযোগ তো পরের কথা। আমরা জানি আমরা একেবারে জেনুইন, এবং আমরা এই যদি দুর্নীতি, আমাদের প্যানেলের মধ্যে যে দুর্নীতি আছে, এই এত দুর্নীতির মধ্যে থেকেও আমরা যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছি, তার মানে এটা ধরেই নেওয়া যায় যে হাজার চেষ্টা করলেও আমাদেরকে বাদ দেওয়া যেত না বলেই আমরা আছি। তাই আমরা যেহেতু সম্পূর্ণরূপে স্বচ্ছ, আমাদের মানে নিয়োগে যেহেতু কোনো রকম কালিমা নেই, কোনো রকম কলঙ্ক নেই, তাই সত্যের জয় হবে এটা আমরা আশা রাখি। এবং সত্য সবসময় খুব গুরুত্বপূর্ণ হয়। আমরা জানি যে সে তাকে যতই চেপে রাখা হোক না কেন, একটা সময় সে তার আসল রূপ কোনো না কোনোভাবে প্রকাশ করবেই। তাই ভয় থাকবে, শঙ্কা থাকবে, দুশ্চিন্তাও থাকবে। তার মাঝে জয়ের যে একটা সম্ভাবনা, সেটাকেও কিন্তু আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না। 99% আমরা জিতবো, অন্তত আমার মানসিকভাবে সেই শক্তিটা নিয়েই কালকের দিকে আমরা তাকিয়ে আছি। তো আপনাদেরও বলবো, আপনারাও ভেঙে পড়বেন না, আতঙ্কিত হবেন না, ভয় করবেন না। যা কিছুই হবে, যেভাবেই হবে, আমরা শেষ বিচারে জিতবো, জয়লাভ করব, এই আশা রাখছি। অবশ্যই আমরা সত্যের পথে আছি, আর সত্যকে সম্পূর্ণরূপে উৎপাটিত করা যায় না। তাই আমরা
আশাবাদী একটা নতুন সকালের দিকে তাকিয়ে। কালকের 10:30 প্রথম কজ লিস্টের প্রথম যে মানে প্রথম কেস, প্রথম জাজমেন্ট আমাদের দিয়ে শুরু হবে। তাই আমরা ওই দিকটা তাকাই এবং কালকের পরে যেন আমরা আবারও খুব ভালোভাবে স্বাভাবিক ছন্দে মূল স্রোতে ফিরে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারি, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা কালকের দিকে তাকিয়ে থাকবো। এটুকুই বলবো, আপনারা কোনো রকমভাবে বিচলিত হবেন না, আতঙ্কিত হবেন না।